আসসালামু আলাইকুম। ইজি রেসিপি বাই মাম্মি চ্যানেলে সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের সাথে যেটা শেয়ার করছি একটা মজাদার আলুর চপের রেসিপি। তো আমি আলুগুলোকে সেদ্ধ করে ভালোভাবে ম্যাশড করে নিচ্ছি এবং ভালোভাবে যখন ম্যাশড করা হয়ে গেছে তখন এই মশলাগুলো এর সাথে আমি পেঁয়াজ, ধনে পাতা, একটা নুডলসের মশলা এবং কাঁচামরিচ আর শুকনো মরিচ দুটা দিয়ে দিয়েছি। আমি বেশি ঝাল দেইনি কারণ আমার ছেলেমেয়েরা ঝাল খেতে পারে না, তো এই মশলাগুলোই শুধু দেব। আপনারা আপনাদের স্বাদ মতো একটু ঝাল বাড়িয়েও দিতে পারেন। তো এভাবে নুডলসের মশলা দিলে কিন্তু আলুর চপ খুব মজা লাগে খেতে, আমি প্রায়ই দেই। তো সবগুলোকে এখন আমি মিক্সড করে নিব। লবণ ও স্বাদ মতো দিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে মিক্সড করে গোল গোল চপের আকারে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে লম্বা আকারেও দিতে পারেন। তো আমি সবগুলোকে গোল গোল আকারে দিয়েছি। এখন ডিমের মধ্যে একটা ডিম ভেঙে ডিমের মধ্যে এগুলোকে গড়িয়ে নেব। ডিমে গড়ানো শেষ হলে আমি আবার ময়দাতে গড়িয়ে নেব। তারপর আবার ডিমে গড়িয়ে এগুলোকে ব্রেড ক্রাম লাগিয়ে সবগুলোকে আলাদাভাবে রাখবো। তো আমার ডিম লাগানো শেষ। এবার আমি ময়দাতে গড়িয়ে আবার ডিম লাগিয়ে এখন সবগুলোকে ব্রেড ক্রাম লাগিয়ে আলাদাভাবে রেখে দিয়েছি। সবগুলো যখন আমার করা শেষ, প্রিপারেশন যখন শেষ, তখন আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে মিডিয়াম আছে এগুলোকে ভেজে নেব। আমার সবগুলো প্রিপারেশন শেষ। এখন সবগুলোকে আমি মিডিয়াম আছে ভেজে নিচ্ছি। তো দেখেন এগুলোকে কিন্তু মিডিয়াম আছে ভাজতে হবে। বেশি গরম করলে বা বেশি আগুনের হিট বাড়িয়ে দিলে কিন্তু এগুলো পুড়ে যাবে আর ভেতর ভালোভাবে হবে না। তো আমি এভাবে সবগুলোকে ভেজে নেব। তো আজকে আমি বিকেলের নাস্তায় বাচ্চাদের জন্য এগুলো বানিয়েছিলাম। আমার বাচ্চারা খুব মজা করে খেয়েছে এবং খেতে কিন্তু এভাবে আপনারা যদি চপ বানিয়ে ট্রাই করে দেখতে পারেন কেমন লাগে, আর যদি বানান আমাকে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ। বাই, ভালো থাকবেন সবাই।